হাই, আবারও আপনাকে স্বাগত হেড আপ কিজে। সেলফ কেয়ার সম্বন্ধে কথা বলা যাক। আমরা আমাদের যত্ন নিতে এইসব ডেইলি অ্যাকশন করে থাকি। হেয়ার স্টাইলিস্ট হিসেবে আপনাকে গ্রাহকের খেয়াল রাখতে হবে, কিন্তু মনে রাখবেন তার আগে নিজের খেয়াল রাখা জরুরি। আপনি যদি নিজের খেয়ালই না রাখেন তাহলে অন্যের খেয়াল কি করে রাখবেন? সেলফ কেয়ার হলো সেই সব কিছু করা যাতে নিজের স্ট্রেস কমে, নিজের সেরাটা দেওয়ার একটা প্রচেষ্টা যা নিজের এনার্জি লেভেলকে নতুন করে জাগিয়ে তুলবে আর রক্ষা করবে, যাতে নিজের কাজ আর ব্যক্তিগত জীবনের স্ট্রেসকে সামলানো যায়। এটা কিন্তু সম্পূর্ণ ব্যক্তিগত, তাই এক একজনের কাছে এর মানেটাও কিন্তু আলাদা। হয়তো বহু ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে দিনের শেষে আপনার কাজ শেষ হয়েও যেন হয়নি, অথবা সকালে আপনার দিনটা শুরুই হচ্ছে পেটের ভেতরে একটা মোচড় দিয়ে, কারণ মাথায় ঘুরছে সারাদিনের কাজ। আর ঠিক তখনই নিজের স্ট্রেস সাইকেলকে বাধা দেওয়া প্রয়োজন। সেলফ কেয়ার রুটিন তৈরি করতে পারলে আপনার নার্ভাস সিস্টেম শান্ত হবে আর ইনার স্ট্রেংথ বৃদ্ধি পাবে। শরীর দিয়েই শুরু করা যায়। সবকিছুই হলো ইটিং, ড্রিঙ্কিং আর কিভাবে হাঁটাচলা করছেন তার উপর। আমরা শরীরকে যা দিই তার সব কিন্তু কাজে লাগে না, তাই এমন কিছু করা উচিত যা নিজেকে ভালো রাখবে। খাবার দিয়ে শুরু করা যাক। স্বাস্থ্যকর খাওয়া আমাদের এক একজনের কাছে এক এক রকম, তো আমরা এখানে মিল প্ল্যান নিয়ে কথা বলতে আসিনি, বরং কেন স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত সেই ব্যাপারে কথা বলবো। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট ব্রেন কেমিস্ট্রিতে প্রভাব ফেলে। লক্ষ লক্ষ নিউরন, হরমোন এবং কেমিক্যালকে ধন্যবাদ যা আমাদের গাট আর ব্রেনের মধ্যে যাতায়াত করে থাকে। জানেন কি, প্রায় 90% সেরোটোনিন আমাদের গাটের মধ্যে তৈরি হয়। সেরোটোনিনকে বলা হয় হ্যাপি হরমোন, যা আমাদের মুডে একটা পজিটিভ প্রভাব ফেলে। প্রায় 70% ইমিউন সিস্টেম আমাদের গাটে বাস করে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে থাকে। গাট ইরিটেশন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিগন্যাল পাঠাতে পারে, যা থেকে অ্যাংজাইটি বা ডিপ্রেশন হতে পারে। আমাদের দিনে অন্তত 20 মিনিট সময় নিজেদের খাওয়ার জন্য রাখা উচিত, যা স্ট্রেস ও ক্লান্তির প্রভাব কমিয়ে প্রোডাক্টিভিটি ও সৃজনশীলতার উন্নতি ঘটাতে পারে। তাহলেই সারাদিন আপনি অনেকটা সতেজ থাকবেন। আর এখানে মিল প্রেপিং খুব কার্যকর। আমি জানি আপনাদের অনেকের কাছেই যারা খুব ব্যস্ত তাদের হাতে একটা ফুল লাঞ্চ ব্রেক নেওয়ার মতো সময় নেই, তাই আগে থেকে প্ল্যান করে নিজের সঙ্গে কিছু স্বাস্থ্যকর খাবার রাখুন। এটা আপনার ব্লাড সুগার লেভেলকে যথাসম্ভব স্টেবল রাখবে, যে কারণে আপনার মুড অনেকটাই স্টেবল থাকবে। আমাদের শরীরের বিভিন্ন ফাংশনের জন্য জল খুবই কার্যকরী, যা শরীরের বর্জ্য বের করা থেকে শুরু করে হাড়কেও সুরক্ষা দেয়। এমনকি জল আমাদের মেন্টাল হেলথের জন্য কার্যকরী। এক পরীক্ষা থেকে জানা গেছে যে কম পরিমাণে জল খেলে ডিপ্রেশন ও অ্যাংজাইটির রিস্ক দ্বিগুণ হয়ে যায়। আমাদের ব্রেনের অধিকাংশ ভাগই রয়েছে জল, তাই শরীরে জলের পরিমাণ কমে গেলে আমাদের কগনিটিভ পারফরমেন্স, যেমন মেমরি আর রোজগার কাজে ফোকাস করার প্রভাব পড়ে। ডিহাইড্রেশনের কয়েকটা চিহ্ন হল ক্লান্তি এবং কাজে মনোযোগ করতে না পারা। স্কিনেও ডিহাইড্রেশনের চিহ্ন দেখা যেতে পারে, যেমন ড্রাই ক্র্যাকড লিপস। অনেকেই দিনের ব্যস্ত সময়টা সেলুনে নষ্ট করেন আর পরিমিত জল খেতে ভুলে যান। এটাকে বদলানো যাক। শুরুটা বরং হোক 1 লিটার জল দিয়ে। একবার শুরু করলে একটা রুটিন তৈরি করুন, আর প্রতিবার আপনার ক্লায়েন্ট মিটিংয়ের পর কিংবা চুল কালার করার পর জল খান। উদ্দেশ্যটা হলো সারাদিনে অন্ততপক্ষে 2 লিটার জল খাওয়া। হ্যাপি হরমোনের কথা মনে আছে? আমি সপ্তাহে 3 দিন ফিট বক্সিং করি, আর এই ক্লাসটা চলে 50 মিনিট। আর ওই 50 মিনিট আমি আসলে কোনো কিছু নিয়েই ভাবি না, একদম ব্ল্যাঙ্ক রাখি মাথাটা। আমি নিজেকে এইভাবে তৈরি করেছি যে সপ্তাহে 2 থেকে 3 বার এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আমি অনেক শান্তি পাই, আর নিজের দিনকে এটা দিয়ে শুরু করার থেকে ভালো জিনিস আর কিছু নেই। ফ্রেশ থাকাটা দরকার, এনার্জির একটা প্রয়োজন আছে, আর সবকিছুই রয়েছে আমাদের মস্তিষ্কে। মস্তিষ্ক ঠিক তো শরীরও ফিট। হেয়ার ড্রেসিংয়ের কাজে শারীরিক পরিশ্রম তো থাকেই, তার সঙ্গে থাকে নানান ধরনের শারীরিক বাধা, যেমন ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা এবং একই কাজ করে যাওয়া। এর থেকে মাসকিউলোস্কেলেটাল ডিসঅর্ডার বা এমএসডি হতে পারে, যেমন হাঁটু, পিঠ বা পায়ে ব্যথা। ইনফ্যাক্ট হেয়ার ড্রেসারদের মধ্যে 75%ই এই এমএসডি রোগে আক্রান্ত। আমাদের মধ্যে অনেকেই ক্যারিয়ারে অনেক ক্রনিক পেনে ভুগেই। আমিও কিন্তু ভুগেছি, কিন্তু এইভাবে তা চলতে দেওয়া যায় না। প্রতিদিন অল্প হাঁটাচলা করলেও তা এমএসডি রোগের প্রতিরোধ হিসেবে কাজ করতে পারে। ঘন্টার পর ঘন্টা সেলুনে কাজ করা সত্ত্বেও নিজের জন্য হাঁটাচলা করার অনেক ধরনের উপায়ই আছে। চেষ্টা করেই দেখা যাক।
ক্রমাগত হাঁটাচলার অভ্যেস গড়ে তুলতে পারলে তার শরীরকে ভালো রাখতে সাহায্য করে, আর সেটা করতে দিনে আপনার মাত্র কয়েক মিনিটই লাগবে। কাজের আগে দিনের শুরুটা একটা ছোট্ট ওয়ার্ম আপ দিয়ে করুন। এক্সারসাইজ করার সময় মনে করে শ্বাস নিতে থাকবেন। পুরোটা নেবেন, তবে আস্তে আস্তে নেবেন ও ছাড়বেন। ঘাড় দিয়ে শুরু করা যাক। ঘাড়কে একদিকে ঘুরিয়ে খানিকক্ষণের জন্য হোল্ড করুন। এবার উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে হোল্ড করুন। 15 সেকেন্ড ধরে একই কাজ করতে থাকুন, তবে খুব আস্তে আস্তে ঘাড় ঘোরাতে হবে যেন নেক মাসল লেগে না যায়। এবার নিজের কানকে ঘাড়ের কাছে নামিয়ে হোল্ড করুন। এরপর মাথাটা উল্টো দিকে ঘুরিয়ে নিজের কানটা ঘাড়ের কাছে নিয়ে যান। 15 সেকেন্ড ধরে একই কাজ করতে থাকুন। এরপর ঘাড়ের দিকে নজর দেওয়া যাক। আস্তে আস্তে ঘাড়টা সামনের দিকে 15 সেকেন্ডের জন্য ঘোরাতে থাকুন। ঠিক একইভাবে আস্তে আস্তে ঘাড়টা 15 সেকেন্ডের জন্য পেছন দিকে ঘোরান। এরপর রিস্টের দিকে নজর দিই। 2 হাতের আঙ্গুল এক করে রিস্ট দুটি ঘোরাতে থাকুন 15 সেকেন্ডের জন্য। এবার হাত দুটো নিজের কোমরে প্লেস করুন আর 15 সেকেন্ডের জন্য কোমরটা একদিকে ঘোরাতে থাকুন। একইভাবে উল্টো দিকেও 15 সেকেন্ড ধরে ঘোরাতে থাকুন। পা সোজা করে দাঁড়ান। হাত দুটো সামনের দিকে কাঁধ পর্যন্ত তুলে 2 হাতের আঙ্গুল জুড়ে দিন। এবারে হাতের চেটো দুটোকে বাইরের দিকে চাপ দিন যাতে আপনার সামনের দিকে ঝুঁকতে পারেন। নিজের শিরদাঁড়াকে ফিল করুন। এইভাবে 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। এবার একটা হাত নিজের দিকে রাখুন, তবে চেটোটা যেন থাকে বাইরের দিকে আর আঙ্গুলগুলো উপর দিকে। আস্তে করে আঙ্গুলগুলো পিছনে নিজের দিকে হেলান। 30 সেকেন্ডের জন্য এভাবে থাকুন। তারপর একই কাজ অন্য হাতে করুন। এবার একটা হাত নিজের দিকে করুন যাতে চেটোটা নিজের দিকে আর আঙ্গুলগুলো থাকে নিচের দিকে। আস্তে করে আঙ্গুলগুলো নিজের দিকে টানুন। এই স্ট্রেচগুলো করতে পারলে হাত দুটো অনেকটা হালকা লাগে। এবার একটা পা তুলে তা হাত দিয়ে ধরে ব্যালেন্স করার চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনি দেওয়াল, টেবিল বা একটা চেয়ারের সাহায্য নিতে পারেন। এবার আস্তে আস্তে আপনার পা পেছন দিকে তুলুন যাতে হাঁটু থাকে নিচের দিকে। নিজের অ্যাবডোমিনালকে অ্যাক্টিভেট করার কথা ভাবুন যাতে পিঠে লেগে না যায়। আপনার থাইয়ের সামনের দিকে একটা টান অনুভব করবেন। 30 সেকেন্ডের জন্য হোল্ড করুন, তারপর অন্য পা নিয়ে করুন। সারাদিনের কাজের পর নিজের বডি স্ট্রেচ করাটা খুব গুরুত্বপূর্ণ। এতে করে সারাদিনের টেনশন দূর হয়ে যায়। সব শেষে আমরা যে মুভমেন্টটা দেখব সেটা হলো নো মুভমেন্ট, যার মানে হলো ঘুম। ভালো ঘুম 7 থেকে 8 ঘন্টা টানা ঘুমোলে আমাদের ব্রেন পারফরমেন্স, মুড আর স্বাস্থ্যের উন্নতি হয়ে থাকে। আমাদের ব্রেনে একটা ড্রেনেজ সিস্টেম আছে যা ঘুমের সময় টক্সিন বার করে দেয়। ফলে আমাদের শরীর আর ব্রেন পরের দিনের জন্য তৈরি হয়ে যায়। প্রতিদিন একই সময় বা প্রায় কাছাকাছি সময় ঘুমোতে গেলে তা শরীরের সিস্টেমকে নতুন করে সেট হতে সাহায্য করে। দিনের শেষে গরম জলে স্নান করার চেষ্টা করুন, অন্তত ঘুমোতে যাওয়ার 1.5 ঘন্টা আগে। রিসার্চ অনুযায়ী এতে আসলে ঘুম খুব ভালো হয়। এছাড়া একটা ভারী কম্বল নিয়েও শুতে পারেন, এতে ভালো ঘুম হয়। আর বিশেষ করে তাদের জন্যও কার্যকরী যারা অ্যাংজাইটি, ডিপ্রেশন বা হাই লেভেলের স্ট্রেসে ভোগেন। স্লিপ সাউন্ডের মতো কিছু অ্যাম্বিয়েন্ট নয়েজও কিন্তু ভালো ঘুম হওয়ার জন্য উপযোগী, বিশেষ করে যদি এমন পরিবেশে থাকেন যেখানে নয়েজ খুব বেশি। এগোনোর আগে একবার ভেবে নিন কি কি উপায়ে আপনি নিজের শরীরকে স্ট্রেস থেকে দূরে রাখতে সক্ষম হবেন। প্রথমে যে কোনো একটা দিকে ফোকাস করুন, ইটিং, ড্রিঙ্কিং বা মুভমেন্ট। নিজের নোটবুকে আপনার হেলদি হ্যাবিটের কথা লিখুন যা আপনি চুজ করতে চান আর কিভাবে সেটা প্ল্যান করছেন। এবার ভিডিওটা পজ করুন। নিজের প্রথম স্বাস্থ্যকর অভ্যাস চুজ করাটা দারুণ কাজ। আপনার মেন্টাল ওয়েলবিংই হলো আসল, যা আপনার লাইফের রোজকার স্ট্রেস ম্যানেজ করে। আর তার জন্য মোক্ষম জিনিসটাই আপনার কাছে আছে, আপনার ব্রিদিং। দিনে অনেকবার নিজেকে কাম আর ফোকাস করার দরকার হয়। এমনও হয় যে যাতে আমার দিনটা ভালোভাবে কাটে আমি নিজেকে ফোর্স করি স্লো ডাউন হওয়ার জন্য আর ব্রিথ করার জন্য।
আপনাকে নাক দিয়ে একটা ডিপ ব্রেথ নিতে হবে যতক্ষণ না এটা আপনার গাট অব্দি না পৌঁছায়, আর তারপর হাওয়া রিলিজ করবেন যেটা দিয়ে প্রেশার রিলিজ হবে, আর এটার সাথে আপনার স্ট্রেসও রিলিজ হয়ে যাবে। এতে মাত্র 2 মিনিট সময় লাগে, মানে এই সময়ের মধ্যে আমাদের শরীর আবার শান্ত হয়ে যায়। মাইন্ডফুলি করতে পারলে শরীরের জন্য ব্রিদিং হলো একটা কামিং সিগন্যাল। এটা ভেগাস নার্ভকে স্টিমুলেট করে, যা হলো আমাদের শরীরের মেজর মাইন্ড বডি হাইওয়ে। এটা আমাদের বডি ফাংশনকে কন্ট্রোল করে, যেমন ডাইজেশন, হার্ট রেট, ইমিউন সিস্টেম, এমনকি আমাদের ইমোশনাল রিয়াকশনগুলোকেও স্ট্রেসে আক্রান্ত হওয়ার পর। আসলে এর কাজ হলো আপনার স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আপনাকে শান্ত করে তোলা। শ্বাস নেওয়ার নানান ধরনের পদ্ধতি আছে, তাদের মধ্যে একটা হলো বক্স ব্রিদিং। চেষ্টা করে দেখবেন? করা যাক তাহলে। আমরা এটা 4 ভাগে ভাগ করে করব। আস্তে শ্বাস ছাড়ুন যাতে আপনার লাংস খালি হয়ে যায়। এবারে নাক দিয়ে শ্বাস নিন আর আস্তে আস্তে নিজের মনে 4 গুনুন। 4 গোনা পর্যন্ত শ্বাস ধরে রাখুন। এবার 4 গুনতে গুনতে শ্বাস ছাড়ুন। আবারও শ্বাস আটকে রেখে 4 গুনুন। এটা 3 থেকে 4 বার করুন। এরপরে করব মেডিটেশন। কিছু ধরনের মেডিটেশন করলে একটা নির্দিষ্ট সেন্সেশনের উপর মানসিকভাবে ফোকাস করা যায়, যেমন ব্রিদিং আ সাউন্ড, একটা ভিজুয়াল ইমেজ বা একটা মন্ত্র। অন্যান্য ধরনগুলোর মধ্যে রয়েছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যেখানে বর্তমান পরিস্থিতির উপর একটা অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস তৈরি করা, কোনো রকম জাজমেন্ট ছাড়াই। ক্লিনিক্যালি এটা প্রমাণিত যে মেডিটেশন আমাদের কনসেন্ট্রেশনে সাহায্য করে, সেলফ অ্যাওয়ারনেস বাড়িয়ে তোলে আর আমাদের কাইন্ড করে তোলে, আর স্ট্রেস আর অ্যাংজাইটি থেকে শান্তি দেয়। 8 সপ্তাহ ধরে মাইন্ডফুলনেস মেডিটেশন করলে মানুষের মধ্যে অ্যাংজাইটির লক্ষণ কমে যায়, এমনকি তার সঙ্গে সেলফ অ্যাসুরেন্সও বৃদ্ধি পায়। স্ট্রেস আর কোপিং এর ক্ষেত্রে এর একটা পজিটিভ রেসপন্স দেখা গেছে। এবারে চ্যালেঞ্জ হলো আপনার জন্য কোনটা সঠিক। মেডিটেশন আর ব্রিদিং এক্সারসাইজ সকলের জন্য নয়। আমি তো প্রেফার করি শান্ত পরিবেশে একা একা হাঁটা বা কোনো থেরাপি, যা অনেকের জন্যই উপকারী। বিভিন্ন ধরনের উপায় খুঁজে দেখাটা দরকার। দেখুন কোনটা আপনার জন্য ঠিক হবে। সেলফ কেয়ারের শেষ ধাপে রয়েছে বন্ধুত্ব এবং সোশ্যালাইজিং। একজন হেয়ার প্রো হিসেবে আপনাকে বিভিন্ন মানুষ আর ক্লায়েন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হয়, কিন্তু এটা যেন আপনার সোশ্যাল নেটওয়ার্ককে রিপ্লেস না করে। যদিও ক্লায়েন্টদের সঙ্গে আপনার সম্পর্কটা মূল্যবান, তবে তা আপনার বন্ধুদের জায়গা কখনোই নিতে পারবে না। আমার আশেপাশে অনেক ফ্রেন্ডস, ফ্যামিলি আর আমার নেবার্সরা থাকে। আমরা নিজেদের ভেতরে অনেক কথাবার্তা বলি আর অ্যাডভাইসও দেই। আমি নিয়ম করে মাসে 2 বার আমার বন্ধুদের সঙ্গে গেট টুগেদার করি। তাদের সঙ্গে আমি একসাথে বসে বিয়ার খাই, আড্ডা মারি। আমার মনে হয় যে একটা ভালো সোশ্যাল লাইফ হওয়া খুব দরকারি, তবে সোশ্যালাইজিং এর সাথে নিজের জন্য সময় বের করাটাও খুব দরকারি। সোশ্যালাইজিং আমাদের মাইন্ড আর বডির জন্য ভালো। এটা ব্রেন পারফরমেন্স বুস্ট করে, আপনার মধ্যে হ্যাপিনেস আর ওয়েলবিং বাড়িয়ে তোলে, এমনকি বেশি দিন বাঁচতেও সাহায্য করে। লোনলিনেস আমাদের শরীরের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, যা আমাদের মেন্টাল হেলথ প্রবলেম, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, আরও অনেক শারীরিক সমস্যার রিস্ক বাড়িয়ে তোলে। তাই ছোট থেকে শুরু করা যাক। সপ্তাহে অন্তত একটা বন্ধুর সঙ্গে দেখা করুন। এই 3টে সেকশন থেকে অন্তত একটা সেলফ কেয়ার টিপ লিখে রাখুন, বডি, মাইন্ড আর সোশ্যাল, যা আপনাকে রেজোনেট করে। লিখুন কিভাবে সেগুলো প্র্যাকটিস করার প্ল্যান করবেন যাতে আপনার কাজে লাগে। একটা পার্সোনালাইজড সেলফ কেয়ার রুটিন তৈরি করার জন্য আপনার হাতে কিছু টুল আছে। মজা করুন আর বিভিন্ন জিনিস চেষ্টা করে দেখুন আপনার কি ভালো লাগে। অভ্যেসের পরিবর্তন করা খুব একটা সহজ নয়, তাই সময় নিন আর মনে রাখবেন কনসিস্টেন্সি হলো আসল। মাঝে মধ্যে একটা বড় প্রচেষ্টার থেকে রোজ করা ছোট ছোট প্রচেষ্টা অনেক বেশি কার্যকরী। পরে আবার দেখা হবে হেড আপ কিজে।